গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কী করছো? তোমরা সবাই ঘুম থেকে উঠেছো? আমি তো ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমার মেয়েকে স্কুলে দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা পার্কে মর্নিং ওয়াক করা হয়ে গেছে। এবার খাবো ব্রেকফাস্টে আলুর পরোটা আর আলুর দম আর চা। তো সবাই আছি, আমরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার পরবো নেল পলিশ। তো আমার একটা বন্ধু নেল পলিশ কিনেছে। তো নেল পলিশটা আমার প্রচণ্ড ভালো লাগে পরতে। তো নানা রকম নেল পলিশ পরতে আমার খুব ভালো লাগে। তো ও আমার জন্য নতুন একটা কালার কিনে এনেছে। আমি বললাম, কেন কিনে আনলি আমার জন্য শুধু শুধু অকারণে? তো আমাকে খুব বকাবকি করছে, তোর কি, আমি কিনে এনেছি তো তোর কী সমস্যা হচ্ছে, তুই পর। তো আমি রিমুভারও এনেছে আমার জন্য, ঠিক আছে। তো তুলো এনেছে আমার জন্য, সব কিছু নিয়ে এসছে আমার জন্য, আমি নেল পলিশটা পরবো বলে। তো ওটা আমাকে গিফটই করেছে বলতে গেলে। তো আমি ওখানেই আমার তর্স হয়েছে না যে ওখানেই পরবে, এরকম ব্যাপার একটা। তো আমাকে বলছে তুই দে আমাকে। ও বলছে আমার বন্ধু যে তুই আমাকে দে, আমি পরিয়ে দিচ্ছি। কারণ আমার শরীরটা ভালো ছিল না, তাই জন্য আমার শরীরটা খুব খারাপ ছিল বলে আমার কিছু ভালো লাগলো না। বলছে তুই পারবি না, ভালো করে বুঝতেও পারছিলাম না, আমার গায়ে এত জ্বর। এই অবস্থাতেই মেয়েকে নিয়ে স্কুলে গেছি। তো আমাকে খুব বকছিল যে তুই কেন স্কুলে এলি মেয়েকে নিয়ে, তোকে বলছি না তুই মেয়েকে নিয়ে আমার স্কুলে আসবি না। আমি বললাম কী করবো বাড়িতে থেকে, তোর জন্য মনটা খুব খারাপ লাগছিলো। তো আমি আমার বন্ধুকে খুব ভালোবাসি, তো আমার বেস্ট ফ্রেন্ডই বলতে গেলে। তো আমি আর ও বকছে, আমি আর কি বলবো, আমি বেশি কিছু বলছি না, কারণ বেশি বললে আরও রেগে যাচ্ছে। তো যাই হোক, আমি বলছি তাই ঠিক আছে, আমি একটুখানি পরে নিই নেল পলিশ, তারপরে তুই আমাকে পরে দিবি এখন, ঠিক আছে। তো একটু ওনার মুখটা তো একদম বাংলার পাজ হয়ে গেছে। তো যাই হোক, এরকম করতে করতে কথা বলতে 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 রিমুভার দিয়ে হাতে নেল পলিশগুলো তুলে নিয়েছি। তারপরে কালারটা বেশ ভালোই, আমি কোনোদিন ডিপ কালারে পরিনি নেল পলিশে। তো এই ফার্স্ট টাইম পরছি। তোমরা বলো কীরকম লাগছে নেল পলিশের কালারটা। তো আমার কি বলছে, তুই একলা একলা যাবি না, আমি তোর সাথে বাড়ি যাবো। আমি বললাম হ্যাঁ, তুই থাকিস এইখানে, আমি থাকি কত কত দূরে, ও স্কুলের কাছেই থাকে, আমি থাকি হাওড়ায়, ও থাকি এই স্কুলের সামনেই, ঠিক আছে। তো আমাকে নাকি ও আমার হাওড়াতে ছাড়তে আসবে আবার, আমাকে ওলা করে, মাথা তো খারাপ হয়ে গেছে ওর। তো যাই হোক, আমি ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে বললাম তুই বাড়ি যা, আমি ঠিক চলে যাবো এখন। তো বলে যদি ফোনটাকে অন করে রাখবি, আমাকে ফোনে আমি থাকবো, এরকম ব্যাপার একটা। তো সারাক্ষণ আমি ফোনে ছিলাম। তো আমি যতক্ষণ না বাড়িতে এসেছি ততক্ষণ আমাকে ফোনে আমাকে রেখে দিয়েছিলো যে ফোনে থাকবি, তুই ফোন অফ করবি না। তো এরকম করতে করতে নেল পালিশের কালারটা খুব ভালো, তোমাদের ভালো লেগেছে। তো কেমন লেগেছে? বন্ধু যা দেয় তাতেই ভালো, তাই না? কোনো বন্ধু যদি কোনো কিছু গিফট করে, বন্ধু বা যে কোনো মানুষ যদি কেউ কিছু গিফট করে, তো সেইটাই অনেক ভালো। সেটার থেকে বড় দামি আর কিছুই নেই। হয়তো কম দামি জিনিস, কিন্তু সেটা অনেক মূল্যবান হয়ে যায় আমার কাছে। কারণ গিফটের জিনিস ভালোবাসার জিনিস, ওটা গিফট বলবো না, একটা ভালোবাসার জিনিস। যদি কেউ আমাকে কিছু দেয় দেয় কেউ, তো আমার খুব ভালো লাগে, আমার খুব আনন্দ লাগে। আমার ওই দেওয়াটা ব্যাপারটা না, যে দিয়েছে যেই মানুষটা আমাকে, সেটাই আমার কাছে অনেক 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 মূল্যবান। তো যাই হোক, আমি পড়ছিলাম, পড়তে পড়তে আমি ভালো করে পড়তে পারছিলাম না, আমি খুব বকা তো খাচ্ছিলাম, প্রচণ্ড বকা খাচ্ছিলাম, বিশ্বাস করো। বন্ধুরা এত বকা খাচ্ছিলাম যে এটা অন করলে তো শুনতে পাওয়া যেত যে কতটা বকা খাচ্ছিলাম। করতে করতে হাতটা পড়ছি, কিন্তু রেগে যাচ্ছে আমার উপরে। আমার দাঁড়া না, আর একটুখানি পড়ে নি, তোকে দিচ্ছি কোন, ওই তুই কেন এত কেন কাজ করছিস, তুই দে না আমাকে, তোর শরীরটা খারাপ। এরকম করতে 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 দুজনে মিলে, আমি এখন কোনো কথাই বলছি না, চুপচাপ করে নেল পালিশ পরে নিচ্ছি। তো এত এত চাল লাগছে লাস্টে বাধ্য হয়েছে দিয়ে দিতে। ডান হাত তো আমাকে পরিয়ে দিয়েছে। তো ভালো করে পড়ানোর পর আমি বললাম নেল পালিশ তো পড়ছি, নখগুলো ভালো করে সেপও হয়নি। তো বলছে বাড়িতে গিয়ে ভালো করে সেভ করে নিবি, নেল কাটা তো নিয়ে আসিস নি, কী করবো। তো আমি ফুফা দিচ্ছিলাম, শুকনো করছিলাম। তারপরে আমার সাথে ও সেই কন্টিনিউ বকে যাচ্ছে বকে যাচ্ছে বকে যাচ্ছে। আমরা না খুব ভালো বন্ধু, কিন্তু আমার খুব ভয় পায়। যারা আমাকে খুব ভালোবাসে না, তারা না খুব তাড়াতাড়ি আমার কাছ থেকে, জানি না কেন, ভগবান আমার থেকে দূরে সরে যায় কেন, হঠাৎ করে কী হয় আমি জানি না, বুঝতে পারি না। এরকম অনেকজন আমাকে খুব ভালোবাসে, তো তাদের সাথে আমার ভালোই বন্ডিং, কিন্তু তবুও কেন হঠাৎ করে কোনো যোগাযোগ থাকে না, হঠাৎ করে বন্ধ হয়ে যায়, সেটা আমি বুঝতে পারি না। ভগবানই জানে কেন, খুব কষ্ট হয় জানো তো। যারা খুব ভালো বন্ধু আছে না, খুব ভালো বন্ধু, একদম কাছের, নিজের ফ্যামিলির মতো, তারা যদি একটু দূরে হয়ে যায় না, দূর হয়ে যায় না, খুব কষ্ট হয়, কান্নাকাটি করি, নিজেকে সামলাতে পারি না, প্রচুর কষ্ট হয়। এরকম যারা ভালো বন্ধু আছো না তোমরা, সবাই সবাই ভালো সম্পর্ক যাদের সাথে আছে না, তারা না কোনো দিন কারোর থেকে এমন করে হঠাৎ করে কেউ দূর হয়ে যাবে না। দূর তো তোমরা হয়ে যাও, কিন্তু হঠাৎ করে
মানে আমি মানে কী বলবো, যে বেশি ভালোবাসে না তার প্রচণ্ড কষ্ট হয়, বিশেষ করে আমার তো প্রচণ্ড কষ্ট হয়, যে মানে বলার মতো না। তো আমরা সকালবেলা প্রতিদিন স্কুলে গিয়ে এরকম করে মজা করি, আনন্দ করি, করে টাইমটা কাটাই। কী করব, মেয়ের জন্য তো একটুখানি সবার মানে বাচ্চাকে দিয়ে মানে সব মায়েরা বাচ্চাদের স্কুলে দিয়ে এরকম করে গল্প করি, আমরা আড্ডা মারি, আমরা ঘুরতে যাই, প্রতিদিন ভালো মন্দ খাবার খাই, খুব মজা করি। একটা না অন্যরকম ফিল, এই মানে স্কুলে গেলে না, মেয়েকে দিতে গেলে না মনটা খুব ভালো হয়ে যায়, এত ভালো হয়ে যায় যে কী বলবো। মানে মনটা সত্যি সংসারের মানে থাকলে না, সবসময় ঘরে থাকলে খালি কাজ 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 কাজ, আর একটুখানি এইসব মানে এইসব মানে স্কুলে গেলে বা মেয়েকে কোথাও দিতে গেলে না, এরকম সব বন্ধুদের সাথে টাইম কাটাতে না খুব ভালো লাগে। কারণ সংসারে থাকলে তো বড়দের সাথে কী গল্প করবো, বড়দের সাথে তো আর গল্প করার সেরকম কিছু নেই। এখন সমবয়সী তো আর বাড়িতে আনতে থাকে না, সবাই বড়রাই থাকে, মা বাবা বা মানে যারা থাকে বাড়িতে। আমার বাড়িতে অবশ্য কেউ নেই, মা বাবা আর আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড ছাড়া আর কেউ নেই। আমাদের ছোট পরিবার। তো তোমাদের কি অনেক বড় পরিবার না ছোট পরিবার, সেটাও তোমরা বলো, ঠিক আছে? আর আমি নতুন, আমাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইবার করো প্লিজ। আমি সত্যি নতুন, আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, আমি জানি না যে কেন বাড়ছে না, বুঝতে পারছি না। যাই হোক, তো তোমরা, আমি জানি তোমাদের আশীর্বাদে, তোমাদের মানে ভগবানের আশীর্বাদে তোমরা পাশে আমার থাকলে আমি ভবিষ্যতে আরও এগিয়ে যাব। তো আমার তাতে কোনো সমস্যা নেই, তোমরা আমার সাথ দেবে তো, তোমরা বন্ধুরা, তোমরা কিন্তু আমার সাথ দিও, ঠিক আছে? তোমরা না থাকলে তো আমি অচল হয়ে থাকবো না। চলো, এবার আমার বন্ধু আমাকে টানাটানি করছে যে এবার প্রচণ্ড রেগে আছে, তুই আমাকে দিবি হ্যাঁ কি না। তো আমি এবার যেহেতু রেগে যাচ্ছে, এবার আমি আর ঠিক আছে বাবা, আমি ভয়তে দিয়ে দিয়েছি। তো ডান হাতে নেলপালিশটা ওই পরে দিয়েছে। তো পড়াতে পড়াতে তো গল্প হচ্ছে, মজা হচ্ছে, আড্ডা হচ্ছে। এই দিনগুলো তো কোনো দিন ভোলার মতো না। মেয়েরা হয়তো আজ ছোটো আছে, কাল বড় হয়ে যাবে, একদিন বড় হবে, কিন্তু এই দিনগুলো তো ভুলবো না, কোনো দিন ভুলবো না, সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। তাই জন্য আমি এরকম ভিডিও করে 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 স্মৃতি করে রাখছি। তোমরা আমার সাথ দিও, পাশে থেকো, আমাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইবার করো, ঠিক আছে? অনেক ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো, পরিবারের সবাইকে ভালো রেখো। আবার নতুন ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে, আবার আসবো। তার আজ পর্যন্ত এইটুকুনি। আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমি তো নতুন, আমি আসলে একটু ঘাবড়ে যাচ্ছি, তো বুঝতেই পারছো, নতুন হলে একটু মানে মানুষ ঘাবড়েই যায় সব কিছুতে। তো চলো, টাটা বাই, আবার কালকে দেখা হবে, টাটা বাই।